তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরাগে দিল বেকার জান গোলামের জান ধরায়ে প্রাণ, বিরাগে দিল বেকার জান গোলামের জান ধরায়ে প্রাণ। রফানা কা জিক্র তবু শান ইয়া রাসূলুল্লাহ, রফানা কা জিক্র তবু শান ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাইজানেরা, বাবাজিরা, আমার কমিটি ভাই এসে বললেন রাস্তাতে যারা বাইক লাগছেন, মোটরসাইকেল বলো সাইকেল বলো, রাস্তাটা ক্লিয়ার করে রাখবেন, কেন বিপদ ঘটে যেতে বেশিক্ষণ সময় লাগে না। আসেন বাবাজি, আছে কথা আলোচনা করছি, বেলাল হুজুরের কথা আলোচনা করছিলাম, ঠিক তো? বুঝতে পারছেন তো আলোচনা? বেলাল হুজুর আমার যখন উমাইয়ার কাছে যখন গোলাম পাঠালেন, ওই সময় উমাইয়া যখন জেনে গেলে মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলমা পড়ে নিয়েছে। মুসলমান ভাই ছেলেরা, পাড়া মায়েরা, যুবকেরা, ও ভাইজানেরা, ছেলেরা মায়েরা, যুবকেরা, ওই সময় যখন উমাইয়া যখন জেনে গেল মুহাম্মাদের দলটা যখন মুহাম্মাদের হাতে হাত দিয়েছে, হযরত বেলালকে এত মারা মারে, এত মারা মারে, এত মারা মারে, এত মারা মারে, বেলালের গা থেকে বেটে খুন বার হতে লাগলে। বেলাল একটাই কথা বলতে লাগলে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমাকে যদি মারতে মারতেও যদি মেরে ফেলে দাও, আমি মুহাম্মাদের দলটাকে ছাড়বো না। বাবাজি, যদি বলছি আমাকে মেরেও ফেলে দাও, আমি মুহাম্মাদের দল ছাড়বো না। ওই সময়তে উমাইয়া আবু জেহেল উতবা সাহেবকে সবাইকে ডাকলেন, ডেকে বললেন, হ্যাঁ জানেন বেলাল গোপনে গোপনে রাসূলুল্লাহর হাত ধরেছে, বলে একে তাহলে আর বাঁচানোর কোনো লাইন নেই। উমাইয়া ওই সময়তে একটা ঘোড়া নিয়ে আসে, এনে বেলাল হুজুরের পায়েতে ইট দিয়ে বাঁধলেন, বেঁধে আর ঘোড়ার পায়েতে বেঁধে দিলে আর ঘোড়াকে ছেড়ে দিলেন, মরুভূমিতে ছেড়ে দিলেন। আহা, মুসলমান ঘরে ছেলেরা, পাড়া মায়েরা, ও ভাইজানেরা, ওই সময়তে উমাইয়া বেলাল হুজুরকে পায়েতে দড়ি বেঁধে মরুভূমির পাড়ি থেকে টেনে 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 যখন নিয়ে যায়, ও ভাইজানেরা, বাবাজিরা, বেলাল হুজুরের গা থেকে খুনটা ফেটে 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 রক্ত ঝরে যায়। বেলাল হুজুর এত কান্নায় কাঁদে, জবান দিয়ে এত কান্না কাঁদে, চোখ দিয়ে পানি পড়ে। বেলাল হুজুরকে তাও ছাড়ে না। কিতাবের মধ্যে লেখা আছে ওই সময় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আবু বকর হুজুর আমার হেঁটে হেঁটে যেতে লাগলে। কিতাবেতে পাওয়া যায়, লেখা আছে ওই সময় আবু বকর হুজুর আমার হেঁটে হেঁটে যেতে লাগলেন। ওই সময় দেখলে এই কাহিনীটা দেখে উমাইয়ার কাছে আবু বকর হুজুর আমার চলে গেলেন, ये বললেন, উমাইয়া বেলালকে এত মারছো কেন? বেলালের উপরে এত অত্যাচার করছো কেন? ওই সময়তে উমাইয়া বলছে যে বেলালকে আমি আর রাখবো না। কেন? বেলাল আমার দাসী হয়ে আমার ধর্ম করে না থেকে মুহাম্মাদের ধর্ম করে টিকতে যাচ্ছে। ওই সময়তে
আমি বেলাল হুজুরকে আমার ইচ্ছা মতন আমি শাস্তি দেব। হ্যাঁ বললেন সেই সময় আবু বকর হুজুর আমার বলছে, আবু বকর হুজুর আমার এই সময় তো বলছে মাইয়া বেলাল হুজুরকে কি খরিদ করা যাবে? আমি তাহলে কিনে নিতাম। হ্যাঁ ওই সময় মাইয়া বলছে হ্যাঁ আমার এরকম গোলাম রাখার কোনো আমার দরকার নেই, আপনি নিয়ে চলে যান, যেটা খরিদ করবে যেটা হবে সেটা আমাকে দিয়ে বেলাল হুজুরকে নিয়ে চলে যান। দেখো সাহাবা হুজুররা কেমন ভালোবেসেছিলেন আল্লাহ রাসূলকে, আমরা রাসূলকে কতটুকু ভালোবাসি। আমরা শুধু বলি ইনকিলাব জিন্দাবাদ, তুমি থাকো আমি থাকি সব, এটাই আমরা শুধু বলি। বাবাজিরা ভাইরা ইসলামটা খুব সহজ, আমরা ইসলামটাকে কঠিন করে দিয়েছি। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে আমাদের কত মিনিট সময় লাগে? 5 ওয়াক্ত নামাজে 5 মিনিট করে সময় যায়, এশার জামাতে একটু বেশি সময় যায়, কেন বেতনের নামাজ আছে, ওয়াজিব নামাজ সুন্নাত নামাজ আছে, সেগুলো পড়তে একটু সময় যায়। হ্যাঁ মসজিদ থেকে বাবু মা চাচারা বাপেরা আম্মারা মসজিদ থেকে দূরে আসে না, আর মায়েরা আপনারা ঘরেতে নামাজ পড়ো, পর্দা করো, কেন দুনিয়ার অবস্থা বুঝতে পারছেন এটা আখিরি জামানা। আমার নবী বললেন আখিরি জামানাতে দেখতে পাবে ড্যাশ হাঙ্গামা থেকে শুরু করে ফাংশন থেকে শুরু করে আমার গুনাহগার উম্মত ইজা বেশি নিতে যাবে, দেখতে পাচ্ছ না? এই সামনে আবার জানুয়ারি মাস আসছে, আর মুসলিমদের হাতে ধরে রাখা ওই জানুয়ারি মাসে যদি ওই গাড়িতে পিকনিক করতে করতে যাবার সময় যদি কোনো পরিকারে যদি দুর্ঘটনা ঘটে যায়, ও যদি মারা যায়, ওর ঠিকানাটা কোথায় হবে জানেন? তাহলে ওর ঠিকানাটা কোথায় হবে? কেন ও তো ধর্মের কাজ করতে গিয়ে মরে গেল, ওর ঠিকানাটা গোটু জাহান্নাম। কি আমাদের ফায়দা হবে? একটা নতুন বছর আসছে, ওর জন্য আমরা দেখা যাচ্ছে বাড়ি থেকে একসঙ্গে বসে একটা সর্বসানের মাহফিল করব বা কোরআন শরীফ মাদ্রাসা ছেলেদের দিয়ে পড়িয়ে দিয়ে একটু খাওয়া দাওয়ার একটু দোয়া করব, তাতে আমার আল্লাহ পাক খুশি হবে। বুঝতে পারছেন? তাতে আমার আল্লাহ পাক খুশি হয়ে আপনাদের উপরে রহমত বর্ষণ করতে লাগবেন। আমার আল্লাহ বললেন কোরআন শরীফের মধ্যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দা বান্দীরা তোরা আমার রহমত থেকে তোরা দূরে সরে যাস, আমার রহমতকে তোরা বিশ্বাস কর, তোদের যা চাবা আমার উপরে ভরসা করে তোরা চা, একদিন তোরা কামিয়াবি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন আল্লাহকে বিশ্বাস করি না, এখন আমরা বান্দাকে বিশ্বাস করি। বান্দা সকালবেলা উঠে যদি বান্দার কাছে কিছু চাওয়া হয়, বলবে এই আমার খুব ভালো ভাই মানে বন্ধু হয়, চালে এক কথা মার দিয়ে দিবে। তুমি ধার নিচ্ছ তার কথা মিটাতে হবে না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, ভালোবাসো আল্লাহকে, আল্লাহকে মহব্বত করো, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে হাত তুলে আল্লাহর কাছে চাও, দেখো তোমার জীবনে কমতি হবে না। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। ইমাম সাহেবদের মাইনে কত? 15-20 টাকা সব জায়গায় দেয় মহল্লা দেখা যাচ্ছে না, বেশি অংশ 7-8 হাজার 10 হাজারের মধ্যে থাকে, 6,000 টাকা। তাহলে ইমাম সাহেবের ওই বেতনে যদি ওদের বাসাতের মধ্যে যদি সংসার চলে, তাহলে সে চাকরি করে 50,000 টাকা, সেও 1 কিলো গোশত কিনতে গেলে 250 টাকা, এই ইমাম সাহেবও কিনতে গেলে 250 টাকা। তাহলে পার্থক্যটা কি হলো? 30,000 টাকা আয় করছে, ও সপ্তাহে একদিন কিনে খাবে, আর এই ইমাম খোদা 30টা দিন খেয়ে যাবে। বুঝতে পারছেন না? কোরআনের পাহাড়টা দেখেন। হ্যাঁ এই জন্য রাসূলুল্লাহ বললেন প্রত্যেক ঘরেতে একটা করে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, একটা করে আলেম করে দাও। কিছু না হোক তোমার জানাজার নামাজের ইমাম হয়ে দাঁড়াবে, তোমার কলিজার সন্তান। হ্যাঁ কাছের জিনিস বেশি প্রিয় না দূরের জিনিস বেশি প্রিয়? কাছের জিনিস। তাহলে যখন কলিজার সন্তান যখন আমার ইমাম যখন হবে, তখন আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে দেখে দেখাবে, দেখ মুসে মুসে হাসতে লাগবে, দুনিয়া থেকে চলে আসছে, তাও দুনিয়া থেকে একটা ইসলামের খুঁটি করে রেখে দিয়ে আসছে। বুঝতে পারছেন? আজ আমরা মাদ্রাসা ছেলেদের নাকি কিছু জন টুপি দাঁড়িয়ে দেখলে যেন ওদের পাশে যাবে, গাড়িতে ঘোড়াতে বসলে যেন ওদের পাশে বসলে একটু ওরা সরে বসে।
এদের এত বড় কিসের গরম দেখাচ্ছ? তুমিও মাটিতে, আমিও মাটিতেই মরে যাব, মারা যাব, আমার আপনার লাশটাকে নিয়ে কবরস্থানে দিয়ে আসবে। এতে কিসের গরম দেখাচ্ছে? কেউ আপনার সঙ্গে যাবে না। ভাইজানেরা, বাবাজিরা, যে কথা আলোচনা করছি, আল্লাহর নবী, সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময় আবু বকর হুজুর আমার টাকা দিয়ে খরিদ করে কিনে নিয়ে আসেন, বেলাল হুজুরকে নিয়ে আসেন। বেলাল হুজুর ওই সময়তে কাঁদতে লাগলেন। মুসলমান ছেলেপেলেরা, পাড়া তরুণেরা, শুনে রাখো গো, জেনে রাখো, ওই সময়তে বেলাল হুজুর কাঁদতে লাগলে, বেলাল হুজুর ওই সময়তে চোখের পানি ফেলতে লাগলে, ওই সময়তে আবু বকর হুজুর আবার বলতে লাগলে, হে ভাই বেলাল, তুমি এত কেন কান্না করো, এত কেন কান্না করো? ওই সময়তে বলতে লাগলে, ও আমার বাবা, আমি ছোটবেলায় থেকে গোলামি কেটে কেটে আমার বয়ে আবার এখান থেকে বার হয়ে গিয়ে আবার আরেকটা মুমিনের কাছে আমি বন্দী হয়ে গেলাম। আমার কি জীবনটা কি আর স্বাধীনতা বলে কিছু না? ও ভাইজানেরা, ওকেরা, মনেরা, মনেরা, রেখে দাও, জেনে রেখে দাও, বেলাল হুজুর চোখ ভরা পানি নিয়ে দাঁড়িয়ে গেলেন জায়গা। বেলাল হুজুর কাঁদতে কাঁদতে দাঁড় হয়ে গেলেন। আবু বকর হুজুরকে বলতে লাগলেন, আবু বকর হুজুর বলছেন, হে বেলাল, আমি তোমাকে গোলাম করার জন্য কিনি নাই গো। হ্যাঁ, আমি তোমাকে গোলাম করার জন্য কিনি নাই। আপনি কাঁদছেন কেন? আপনি কাঁদবেন না, চোখের পানিটা মুছে রাখেন। আপনাকে দেখে আমি কষ্ট পাচ্ছি। আপনাকে মরুভূমির বাড়ি থেকে এত টানা টেনেছিলে, আমার দেখে চোখের পানিটা আমি ধরে রাখতে পারলাম না। ওই জন্য আমি তোমাকে কিনে নিলাম, আমি এমন জনের কাছে দেবো তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কার কাছে দেবে? বলেন, প্রচুর তো জলসা হয়, কার কাছে দেবে? আবু বকর হুজুর বেলাল হুজুরকে খরিদ করে নিয়ে কার কাছে নিয়ে যাবে? আসেন বাবাজিরা, মুসলমান ছেলেরা, পাড়া মায়েরা, যুবকেরা, ওই সময় যে বেলাল হুজুরকে টুকরো 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 করে হেঁটে 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 আল্লাহ নবীর দরবারের কাছে এসে আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনাবিন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর বিআদবি মাফ করবে, হুজুর মুস্তাগিদা ক্ষমা করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি আবু বকর এমন একটা মানুষকে আপনার কাছে নিয়ে এসেছি, আপনার খিদমত করার জন্য নিয়ে এসেছি, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, দেখি, হ্যাঁ, আল্লাহ রাসূল তো তার আগে সবই জানতেন, গোপনে এসে আমার হাতে হাত দিয়ে কলমা পড়ে গেল। আল্লাহ নবী মুচে হেসে বললেন, আসেন, কাছে আসেন। আহা, নবী আমার বেলাল হুজুরকে দেখে চোখের পানি আর ধরে রাখতে পারবেন না, কারণ বেলাল হুজুরের গাটা সারা জায়গায় ছিলে গিয়েছিল, রক্ত জামাতে ভর্তি হয়ে গিয়েছিল। হ্যাঁ, ওই সময়তে বেলাল হুজুর তাও ইসলাম থেকে পা কোনো দিনের জন্য টাটা, ইসলাম থেকে কোনো দিনের জন্য পাটা সরে নিয়ে আসে। মুসলমানের ছেলেরা, পাড়া মায়েরা, আল্লাহ নবী ওই সময়তে বলতে লাগলেন, ও ভাই বেলাল, বেলাল, তুমি আর কোনো চিন্তা করো না, তুমি আর কোনো চিন্তা করো না, এমন একজনের কাছে চলে এসেছো, তোমার জীবনটা তো ধন্য।
আমার রাসূলুল্লাহ বলছেন আর কোনো চিন্তা করার কোনো দরকার নেই। আমার নবী ওই সময় একটা পানি দিলেন লোটায় করে, যাও ওযু করে এসো, ওযু করে এসে নামাজটা আদায় করে নাও। বেলাল হুজুর আমার রাসূলুল্লাহকে তারপর থেকে নিয়ে এত ভালোবেসে ফেলেছিলেন। বেলাল হুজুর আমার রাসূলুল্লাহ বেলাল হুজুরকে না দেখে থাকতে পারতেন না, আর বেলাল হুজুর আমার নবীকে না দেখে থাকতে পারতেন না। বাবাজি, বেলাল হুজুর না আযান দিতেন তখন মধুর কণ্ঠস্বর, বেলালের আযানের কণ্ঠস্বরটা এত মধু ছিল, মদিনার বাচ্চারা যুবকেরা আযান শুনে বেহুশে অজ্ঞান হয়ে জমিনে বাবাজি। সেই বেলাল আমার নবীকে, আমার নবী যখন ইন্তেকাল করলেন, বেলাল হুজুর তখন তবলিটাগুলা গুছিয়ে নিয়ে তার এসে জমিনেতে চলে যাচ্ছে, বলে আমি আর থাকবো না। সাহাবারা বললেন, কেন থাকবেন না? চোখে দিয়ে পানি নিয়ে বলতে লাগলে, ও আবু বকর, যে চোখেতে রাসূলুল্লাহকে দেখতাম, যে চোখেতে রাসূলুল্লাহকে দেখতাম, ওই চোখেতে আমি আর নবীকে দেখতে পাবো না, আমি আর এখানে থাকবো না। আমি বেলাল যখন মদিনার মসজিদে যখন আযানটা যখন দিব, আমার আযানটা শুনে আমার রাসূলুল্লাহ জামাতে আর আসবে না। বাবাজি এখন বলছেন, আর বেলাল হুজুর কাঁদছেন আর বলছেন, আর রাসূলুল্লাহ আসবেন না কেন? নবী তো বিদায় নিয়ে চলে গিয়েছেন, দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে গিয়েছেন। আমার রাসূলুল্লাহকে এত ভালোবাসতেন বেলাল হুজুর, এত ভালোবাসতেন। ওই সময়তে এখন বেলাল হুজুর যখন চলে গেলেন, ওই সময়তে আল্লাহর নবী সুহাইনে দেখাতে লাগলেন, হে বেলাল, তোমার আযান তো আমি আর শুনতে পাচ্ছি না, আমার খুব কষ্ট হচ্ছে, তুমি আবার মদিনার জমিনেতে ফিরে এসো, সে তুমি আবার আযানটা দাও, আমার আযান শোনার আমার খুব ইচ্ছা, তোমার আযান শোনার খুব ইচ্ছা। ওই সময়তে এখন বেলাল হুজুর সর্বপ্রথম যখন আযান দিতে, বেলাল আযান দিতে একদিন আযান মিস হয়ে গেল ফজরের সময়। এরা বলে বেলাল হুজুর আযান দিবে না, অন্য একটা সাহাবা হুজুর আযান দিলেন ফজরের ওয়াক্তে, আযান হয়ে গেল। সকালে সূর্য আলো, সকালে সূর্য আলো। ওই সময়তে বেলাল হুজুর আমার আল্লাহর নবী বললেন, হে ভাই বেলাল, তুমি কোথায়? যাও আযানটা দিয়ে দাও, আযানটা দিয়ে দাও। ওই সময়তে বেলাল হুজুর আযান দিয়েছিলেন, এখন আযান হবার সঙ্গে সঙ্গে আলোয় আলোকিত হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন বেলাল? একবার ভাবলে অনেক কিছু হয়ে যায়। বেলালের দেখতে পুরো একদম কালো ছিল, বেলালের মনটা ছিল সাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন না। ভাইজানেরা, বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, মায়েরা, ও আমার শিখেরা, গাপারা, আলোচনা বুঝবেন বাবা, কেন আলোচনা বুঝে নিয়ে এই মজলিস থেকে আপনারা ঘরেতে যাবে, ঘরেতে গিয়ে ওই আমল করতে লেগে যাবে। কেননা আমি সেই ভাঙর থেকে ছুটে ছুটে আপনাদের গ্রামে এসেছি, এখানে শুধু কোনো গল্প করার জন্য আসি নাই, এখানে এসেছি আপনাদের হেদায়েত করার জন্য। হেদায়েত আমি তো করব না, আমি বলে চলে যাব, আল্লাহ পাক হেদায়েত করা মালিক। হয়তো আমরা বলে চলে যাব আমাদের চিন্তা, আমরা ইসলাম প্রচার করার জন্য আমরা বলবো, আপনারা দেখা যাচ্ছে কেউ বান্দা যদি হেদায়েত হয় আলহামদুলিল্লাহ। কেন? আমার আল্লাহ পাক তার উপরে বেশি বেশি খুশি হয়ে তার বাড়িতে রহমত বর্ষিত করতে লাগে। বুঝতে পেরেছেন বাবা? এই যে অনেক জন বলে আমি 40,000 টাকা আয় করি, আমার জন্য কোনো সুখ নেই বাড়িতে। হ্যাঁ, সুখ কি করে থাকবে?
আপনার স্ত্রী তো ভাত তুলছেন, ভাত পায়ে জুতো খোলে। আপনার স্ত্রী ভাত পড়ে আছে, সে ভাতটা দাবি লাগিয়ে চলে যাচ্ছে, কি করে আপনার সুখ হয়? ওই অন্যর জন্য সকাল হচ্ছে আমরা বার হয়ে যাচ্ছি, সকাল হচ্ছে আমরা বিভিন্ন কাজেতে বার হয়ে যাচ্ছি, কেন? দুটো আহার। এই আহারটাকে, ভাতটাকে আমরা যখন নষ্ট করব, ভাত আমাকে বদদুয়া দেবে কে? কি করে বলতে হবে? হ্যাঁ, আমরা রান্না করছি, আমাদের মাথায় কাপড় না, কি করে রাসূলের সুন্নাত পালন করবেন? আমরা জানেন কি করে সুন্নাত পালন করব। ভাত ফুলছে, আগেকার চাচিদের দেখতাম, দাদিদেরকে দেখতাম, এরা মাথায় কি এমন করে ঘন্টা দিয়ে তারপর ভাত ফুলছে, এরকম করে ঘন্টা দিয়ে ভাত ফুলছে। এখন শাড়ি ছিল 10 হাত, এখন শাড়ি হয়েছে 12 হাত, তাও মাথায় কাপড় পর্যন্ত না। কি করে সংসারে উন্নত? শুধু সংসারে তো ঝগড়াই হয়, কেন? আপনার বাড়িতে রহমতের ফেরেশতা ঢোকে না, তো কি করে আপনার বাড়িতে সুখ হবে? হ্যাঁ, ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, আমার নবীর আম্মা জান কেমন ছিলে? আমার নবীকে পেয়ে ধন্য হয়ে গিয়েছিলে। আম্মা জান সুবহানে বলতে লাগলে, আমার নবী যখন আমার কুড়ে ঘরে যখন এসেছিলেন, আমার কুড়ে ঘরটা আলো আলো হয়ে গেল। আম্মা জান বলছে আমার ঘরটা আলো আলোকিত হয়ে গেল। কেন বাবা? আমাদের মধ্যে সেই সুন্নাত গুলো দেখতে হবে। মা রাসূলুল্লাহ কোন ভাবে চলেছিলেন, আমার আম্মা জানরা কোন ভাবে চলেছিলেন, ফাতেমারা কোন ভাবে চলেছিলেন, আম্মা জান আয়েশা কোন ভাবে চলেছিলেন। একদিন আম্মা জান আয়েশা প্রশ্ন করছে আল্লাহ রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কিছু কথা জানার আছে। আল্লাহ নবী বলছেন, হ্যাঁ বল, কি প্রশ্ন? ওই সময় আল্লাহ নবীকে বললেন, আম্মা জান, আমাদের সকলেরই আম্মা জান, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত হাশরের ময়দানে দিনে তো সবাই তো উলঙ্গ অবস্থায় থাকবে, পুরুষ বলো মহিলা বলো সবাই তো উলঙ্গ থাকবে, একের দিকে তো সবাই তো তাকাতে থাকবে। আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, এটা ভাবো না, ওই দিনটা সহজে ভাবো না। ওই দিনটা এমনই দিন আসবে, কারোর ঘামেতে কেউ পাকুক হয়ে যাবে, কেউ গোলা হয়ে যাবে, কেউ সাদার কাটবে, কারণ দেখার মতো আর সময় থাকবে না। এখন নিজে দৌড়তে থাকবে, ইয়া হাবলি ইয়া হাবলি ইয়া নাফসি ইয়া নাফসি করতে দৌড়বে। আমার আপনার নবী বলবেন, ইয়া হাবলি উম্মতি উম্মতি, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, সমস্ত নবীরা ইয়া নাফসি বলবে, আমার আপনার নবী নিজের কথাটা ভাববে না, শুধু গুনাহগার উম্মত উম্মতিদের কথাটা ভাবতে লাগে। আমার গুনাহগার উম্মত উম্মতিদের আল্লাহ কি হবে? আমার নবী জানলেন সালা পাহারা কুমার ভিতরে বসে বসে শেষ অবস্থায় কাঁদতে লাগলেন। আল্লাহ পাক আমার গুনাহগার উম্মত উম্মতিরা যতটা জান্নাতে যাবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু থেকে মাথা তুলব না। সব ঘটনাগুলো বাবা প্রচুর বড় বড় আমি সংক্ষেপ করে অল্প অল্প করে দিয়ে যাচ্ছি, আবার দেখতে দেখতে আজ সময় হয়ে যাবে, আবার ওই জন্য সংক্ষেপ দিয়ে যাচ্ছে আপনাদেরকে। আল্লাহ নবী গুনাহগার উম্মতের জন্য জীবনটাকে বাজি রেখে দিয়ে দিয়েছিলেন, সাহাবা হুজুররাও দিয়ে দিয়েছিলেন। তাহলে আমরা সেই রাসূলকে ভালোবাসবো আর জীবনে একবার নিয়ত করব, আল্লাহ যদি কাবা শরীফে যদি আপনার ঘরেতে যদি নাই পারি, একবার স্বপ্নের মাধ্যমে আল্লাহ আপনার রাসূলকে একটু আমাদেরকে দেখাবেন, বিদায় বেলা। এই দোয়াটা নামাজের পাটিতে করব। হ্যাঁ, কবরেতে যখন আমার আপনাকে দিয়ে আসবেন, কবরেতে সঙ্গে কেউ যাবে না। কে থাকবে সঙ্গে? কেউ যাবে না। ফেরেশতারা এসে একজনকে নিয়ে আসা হবে। কাকে? আবার নবীকে নিয়ে আসা হবে। যারা ঈমানদার ব্যক্তি, পরেজগার ব্যক্তি, তাদের কবরতে নিয়ে আসা হবে। এনে বলবে, এই ব্যক্তিটা কে জানো?
ওই বান্দাটা যদি আমল ঠিক থাকে, ওই বান্দাটা যদি নেক আমল থাকে, বান্দাটা বলবে এটা হলো আমার আপনার নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবাজি এত সহজ না। আর একটু আগিয়ে যাই বাবা, সাহাবাদের কথা আলোচনা করলাম, বেলাল হুজুরের কথা আলোচনা করলাম, এবার একটু আমাদের রাসূলুল্লাহ সাহাবীদের কথা একটু আলোচনা করব। আজকের এখানে ইসলামটা কেমন কষ্ট করেছিলেন, আমরা কোনো কষ্ট করিনি, তাদের কথা আজকের এখানে আপনাদের সামনে বলে যাব। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে কি বলছেন? অতীন ওয়া যাইতুন। বাজি সূরা তিনের মধ্যে আমার আল্লাহ পাক আবার বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি আল্লাহ পাক মানুষকে সুন্দর গঠনে ভালোবেসে সৃষ্টি করেছি। 18,000 মাখলুকাতের চেয়ে শ্রেষ্ঠ মানুষকে আমি তৈরি করেছি। এইভাবে কোরআন শরীফের মধ্যে লেখা আছে। আজ আমরা সেই রাসূলুল্লাহ আমার আল্লাহ পাকের সেই দাড়ি দোবা, মুখমণ্ডল দোবা, এর উপরে আমরা মেকআপ করছি, দাড়ি কাটছি, ফ্যাশন হচ্ছি। আমি আপনি মারা যাব, মরে যাব, আমার আপনার লাশটাকে ফাটিয়ায় করে নিয়ে যখন জানাজার মাটিতে যখন নিয়ে যাব, আমি আপনি যখন মারা যাব, মরে যাব, ওই মসজিদের মাইকে এলান হবে, মসজিদের মাইকে যখন এলান হয়ে যাবে, অমুক জোড়া ইন্তেকাল করেছে, অমুক জোড়ার মাটি হবে, জোহরের এলান হয় কি হয়? হয় হয়। তাহলে ওই সময় এলান যখন হয়ে যায়, তাহলে একটুকু কি ভাবে ভাই যারা বাবাজিরা, যারা রাস্তার উপরে গাড়ি আসছে, গাড়িটা একটু 2 মিনিটের মধ্যে সরে যায়, আজান টাইম হয়ে গিয়েছে তো। হ্যাঁ বাবাজিরা, ভাই শেষ কথা আলোচনা করছিলাম। আমরা যে মসজিদ থেকে জুড়ে আছি, এই মসজিদের পাঁচিল ডিগোয় না, যে মসজিদের চৌকাঠটা ডিগোচ্ছি না, আমি আপনি মরে গেলে সেই মসজিদে এলান হবে কি হবে? অমুক জনা ইন্তেকাল করেছে, এলান করবে। তাহলে সেই মসজিদে আমরা যাবার সময় হয় না, কি হবে গো বাবা? বুঝতে হবে, এটাই আমাদের বুঝতে হবে। আমাদের মসজিদ থেকে আমাদের যদি আমাদের কাজের মাধ্যমে মিস হয়ে যায়, পরের এটা আমাদের সাপোর্ট করতে হবে। তাহলে জীবনে কামিয়াবি হবে, জীবনে কামিয়াবি হবে। মায়েরা, যুবকেরা, আমি আপনি যদি সকালবেলা যদি মারা যায়, আমার আপনার লাশটাকে নিয়ে যদি খাটের উপরে যদি মারা যায়, আমার আপনার লাশটাকে নিয়ে গঠু বারান্দা, ওই বারান্দার উপরে আমার আপনাকে একটা সাদা কাঁথা দিয়ে সমস্ত সব কিছু খুলে নেওয়া হবে, খুলে নিয়ে আপনাকে চাপা দিয়ে রাখবে। প্রত্যেক জবাই দেখতে আসবে আত্মীয় স্বজনেরা, যখন দেখতে আসবে এই কথা বলবে, অমুক জনা সব কিছু খুলে নেওয়া হলো, দামি আংটি খুলে নিয়েছে, সোনার চেনটা খুলে নিয়েছে, দামি জামাটাও খুলে নিয়েছে। দেখো না, নবীর সুন্নতটাকে কেউ খুলতে পারেনি। যদি হবে